আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। ভিউয়ার্স, আমি আবার নতুন আরেকটা টিপস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করি অনেকে উপকৃত হবেন। ভিউয়ার্স, এখন বর্তমানে আপনারা হয়তো অনেকে জানেন বা অনেকে জানেন না, বয়স্ক ভাতা চালু হয়েছে। বয়স্ক ভাতা কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে করবেন সেটা আমি স্পষ্টভাবে আপনাদেরকে দেখিয়ে দিব। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের কাজে চলে যাচ্ছি। তো ভিউয়ার্স, আরেকটা কথা বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন, আশা করব আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, এই কাজটা করতে গেলে প্রথমে গিয়ে একটা ওয়েবসাইটে ঢুকতে হবে। সেটা কিসে ঢুকতে হবে দেখেন, আমি উপরে দিয়ে দিয়েছি mis.bhata.gov.bd। এটাতে আপনারা ঢুকে প্রথমে এরকম একটা অপশন চলে আসবে। তো এটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব, আপনারা ওইখান থেকেও ঢুকতে পারবেন। এরকম আসার পরে তারপরে যে কাজটা করবেন, এটা আপনারা ডেস্কটপ, যেহেতু আমি মোবাইল দিয়ে করতেছি, ডেস্কটপ সাইড করে নেবেন। ডেস্কটপ সাইড করে নেওয়ার পরে দেখেন, এটা একটু বড় করে নিচ্ছি, করে নিয়ে নির্বাচন করুন। এখানে আপনারা আসলে কি করতে চাচ্ছেন সেটা নির্বাচন করবেন। এখানে লেখা আছে দেখেন, নির্বাচন করুন বয়স্ক ভাতা, বিধবা, স্বামী, নিগৃহীতা, মহিলা ভাতা, প্রতিবন্ধী ভাতা। এখানে আমরা যেহেতু বয়স্ক ভাতা করব, বয়স্ক ভাতাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে। আসার পরে এটা আস্তে আস্তে আপনারা, যেহেতু বাংলায় লেখা আছে, আপনারা পূরণ করে নেবেন। তো আমি পূরণ করে দিচ্ছি। প্রথমে যে অপশন আছে এখানে জাতীয় পরিচয়পত্রটা দিয়ে দিতে হবে। আমি জাতীয় পরিচয়পত্রটা দিয়ে দিচ্ছি। তার পরবর্তীতে দেখেন জন্ম তারিখ দিতে হবে। আমি জন্ম তারিখটাও দিয়ে দিচ্ছি। এখানে জন্ম তারিখটা দেওয়ার পরে যে কাজটা করতে হবে, আমি এটা পূরণ করে নিচ্ছি। এক কথায় যে এটা আপনার স্টার মার্ক যেটা দেওয়া আছে সেইগুলোই পূরণ করবেন, বাকিগুলো পূরণ না করলেও চলে যাবে, সমস্যা নেই। তো আমি এটা পূরণ করে আপনাদের সাথে শেয়ার করছি। ভিউয়ার্স, আমি সকল তথ্য দিয়ে এখানে ফিল আপ করে ফেলেছি। আপনারা, আমি যেহেতু সময় বেশি নিব না, এই জন্যে দেখেন জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম তারিখ, তারপরে বৈবাহিক অবস্থা, তারপরে শিক্ষাগত অবস্থা, এগুলো না দিলেও চলবে, কিন্তু স্টার মার্ক যেগুলো দেওয়া আছে এগুলো অবশ্যই দিতে হবে। খানা সদস্য 2 জন, তারপরে পুরুষ সদস্য 2 জন, মহিলা সদস্য 2 জন, হিজড়া নেই, তারপর হচ্ছে পেশা এইখানে না দিলেও চলবে, সমস্যা নেই। তারপরে ধরেন এইখানে এই যে এইগুলো আপনার না দিলেও চলবে। সরকারি বেসরকারি সুবিধা বিবরণ এগুলো দিতে হবে না, কিন্তু যোগাযোগের তথ্য যেগুলো আছে সবগুলো দিতে হবে। বর্তমান ঠিকানা আপনার দিতে হবে। তারপরে হচ্ছে আপনার এই যে পোস্ট কোড, ইউনিয়ন কোড, তারপরে হচ্ছে আপনার গ্রাম, তারপরে একটা মোবাইল নাম্বার দিতে হবে। যে মোবাইল নাম্বার আপনি নিজের অ্যাকাউন্ট করেছেন, নগদের অ্যাকাউন্ট করা আছে আপনার নিজের নামে, অবশ্যই সেই নাম্বারটাই দিতে হবে। এবং কি যেদিন রেজিস্ট্রেশন করবেন ওই দিন থেকে মিনিমাম 3 দিন সময় নেবে, 3 দিন পরে কিন্তু হবে। অনেকে দেখা যাচ্ছে যে এই সমস্যার সম্মুখীন হচ্ছেন যে নাম্বারটা দেখা যাচ্ছে যে এখনই নগদ করেছেন, সেইটা এখনই ট্রাই করছেন, কিন্তু সেটা হচ্ছে না। কারণ একটাই, সেটা হচ্ছে মিনিমাম 3 দিন সময় লাগবে। 3 দিন পরে আপনি এটা করতে পারবেন। সর্বনিম্ন 72 ঘন্টার মধ্যেই আপনার এই কাজটা হয়ে যাবে। তাছাড়া কিন্তু নাম্বার দিয়ে কোনো লাভ নেই। তারপরে দেখেন মোবাইলের মালিকানা কে, এখানে দেখেন উপকারভোগী নিজেই, এটা দেওয়া হয়েছে। স্থায়ী ঠিকানা আর একই ঠিকানা, যদি একই ঠিকানা থাকে এখানে, যেমন ধরেন এই যে টিক মার্ক যদি উঠাই দিই, এখানে সব কিছু ফিল আপ করতে হবে। আমি টিক মার্ক দিয়ে দিলাম, মানে কি একই ঠিকানা, স্থায়ী ঠিকানা আর বর্তমান ঠিকানা সব একই ঠিকানা। তারপরে সেম অটোমেটিক চলে আসছে। তারপর অন্যান্য যোগ্যতা সম্পর্কিত তথ্য, এখানে দেখেন যা যা লিখছে, মানে নিজস্ব, তারপর হচ্ছে খানা প্রদানের বয়স, মানে যা এটা এটা কিন্তু অনেকে বুঝে না। খানা প্রদানের বয়স বলতে এমনটাই বোঝায় যে যার বয়স্ক ভাতা করা হচ্ছে তার বয়সটা কত, সেই বয়সটা দিতে হবে এখানে। তারপর খানা শিশু সংখ্যা কয়জন, মানে একজনও নেই, 0। তারপরে দেখা যাচ্ছে স্বামী স্ত্রী শিক্ষা, মানে ডিগ্রি নিরক্ষর, এখানে দিয়ে রাখছি। তারপরে খানা প্রদানের শিক্ষা সর্বোচ্চ ডিগ্রি সম্পন্ন, এটা নিরক্ষর। তারপরে খানা প্রদান বলতে এখানে এক কথা বোঝাচ্ছে যে যার বয়স্ক ভাতা করছেন সেটাই হচ্ছে খানা প্রদান। তো তারপরে দেখা যাচ্ছে আপনার খানা বসবাসের জন্য মোট কয়টি কক্ষ আছে, জাস্ট আপনার যে কয়টা আছে সেটাই সেই কয়টা লিখে দিবেন। এখানে স্টার মার্ক যেগুলো লেখা আছে, আপনার বাংলায় লেখা আছে, এগুলো পড়বেন। পড়ার পরে কিন্তু এভাবে ফিল আপ করে তারপরে এখানে দেখেন কয়েকটা অপশন দেওয়া আছে। এখান থেকে 4 থেকে 5টা আপনারা, যেমন নলকূপ আছে, সাইকেল আছে, মোবাইল ফোন আছে, আমি যেগুলো দিছি আর কি, বসবাসের ঘর আছে বা গরু ছাগল ভেড়া আছে, এগুলো দিছি। আপনারা আপনাদের মতো এখানে 4টা থেকে 5টা করে দিবেন। তারপরে দেখেন এখানে লেখা আছে গত 1 বছরে আপনার খানা বিদেশের
অবস্থানরত কারো নিকট হতে কোনো অর্থ আসছে কিনা। আমার আসে নাই, দিয়ে দিছি, আপনার আসলে দিবেন যে হ্যাঁ ইয়েস নট সব লেখা আছে এখানে। তো সেম, গত 1 বছরে খানা প্রধান সদস্য সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি আওতায় কোনো সহায়তা পেয়েছেন কিনা। আমি পাই নাই, না দিয়ে দিয়েছি। ভিউয়ার্স, এখন ধরেন এটা ফিল আপ করার পরে আমার ফিল আপ করা হয়ে গেছে। এখন এখানে লেখা আছে সংরক্ষণ। জাস্ট সংরক্ষণে ক্লিক করার সাথে সাথে আপনাকে একটা শিট দিবে। সেই শিটটা আপনি ডাউনলোড করে পরবর্তীতে আপনার যে কাজটা করতে হবে, এটা আপনার প্রিন্ট করবেন। প্রিন্ট করে নিকটস্থ যে ইউনিয়ন পরিষদে যারা কাজ করে তাদেরকে নিয়ে এটা দিবেন। তারপরে আপনার এই কাজ ওকে হয়ে যাবে। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা বয়স্ক ভাতা কার্ড নিজেরাই অনলাইনে ঘরে বসে মোবাইলের মাধ্যমে করতে পারবেন। তো ভিউয়ার্স, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।